হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও সবজির বাগানে চলে এসেছি সবজি উঠাতে। তো দেখতেই থাকেন আমাদের সবজির বাগানে আমরা কতটুকু সবজি পাই সেটা আপনাদের মাঝে দেখাবো অবশ্যই। আর কালকে রেমান ঝড়ে যে আমাদের সবজির বাগানে যতটুকু ক্ষতি হয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরবো, দেখতেই থাকেন। ওকে, আমরা এখন সবজির বাগানে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। হাই বন্ধুরা, এদিকে আসো। বন্ধুরা সবাই কেমন আছো? তো আজ আমার সবজির বাগানে আমি চলে এসেছি। আমার সবজির বাগানে রেমান ঝড়ে যে আমার বাগানের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তা তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। তো এই ঝড়ে আমাদের দেখেন, আমার এখানে একটা সুন্দর একটা পেপার গাছ ছিল, সেই পেপার গাছটা ভেঙে গেছে। পেঁপে গাছটা ভেঙে গেছে। তো অনেক বড়ই ছিল, এটাই সব থেকে বড় ছিল। বড় গাছটা ভেঙে গেছে, মানে অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে আমার। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ নষ্ট হয়েছে। তো আজকে আমরা বাগানে এসেছি কিছু সবজি তুলতে। তো দেখতে থাকেন, আমি সবজি উঠাবো। তো বেগুন এখানে একটা আছে, এই যে দুটো বেগুন তুললাম, অনেক বড় বড় হয়েছে। এই যে দেখেন, ঢেঁড়স উঠাবো। প্রতিদিন খাচ্ছি আমরা, প্রত্যেকটা দিন আমরা ঢেঁড়স উঠাই। তো এখানে দেখুন ঢেঁড়স, এই যে ঢেঁড়স দূর থেকে করো, এই যে ঢেঁড়স গাছ, ঢেঁড়স এগুলো দেখেন, এই যে ভেঙে গাছগুলোই হয়ে গেছে, কিছু কিছু ডাল ভেঙে গেছে, এই যে ডাল ভেঙে পুকুরে ফেলে দিয়েছি। তো আসলে এই মনটা খারাপ, ওই পেঁপের গাছটা ভেঙে যায়, অনেক মনটা খারাপ হয়ে গেছে আমার। অনেক সুন্দর পেঁপের গাছটা ছিল, অনেক পেঁপের বড় গাছটা হয়েছিল। আসলে আমার বাগানে যতগুলো গাছ ছিল তার থেকে সবচেয়ে বড় হচ্ছে সুন্দর গাছটা হয়ে গেছে। হ্যাঁ, এখন ভগবান এখান থেকে কতটুকু টেকে উঠবে কিনা জানি না, দেখা যাক কি হয়। তো ওই জন্য রেখে দিয়েছি। এই যে ঢেঁড়স কাটতেছি, এই যে ঢেঁড়স প্রত্যেকটা দিন আমরা ঢেঁড়স তুলি, একটা দিন মিস নাই, আজকেও তুলতেছি, দেখতে থাকে। কালকে শুধু তোলা হয় নাই, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, তো কালকে ঢেঁড়স তুলি নাই। তো কালকে না তুলে আজকে দেখেন কতটা বেশি হয়ে যায়, দেখতেই পাবেন। তো দেখতেই থাকেন কতগুলো ঢেঁড়স হয় আমাদের, কতটা ঢেঁড়স হচ্ছে আমাদের। এই যে দেখেন, এখানে দেখেন ঢেঁড়স কতগুলো হয়ে গেছে, এই যে দেখতেছেন ঢেঁড়স কত। তো আমরা এগুলো মনে হচ্ছে অনেক বুড়ো হয়ে গেছে, কিন্তু আসলে তা না। হ্যাঁ, এই যে দেখেন, দেখতেই থাকেন কতগুলো ঢেঁড়স হয় আমাদের। আজকে ডালা ভরে যাবে আমাদের সবজিতে। সব করতে হবে। ঘরে গাছটা আমার ভেঙে গেছে, গাছটা কতখানি ফেলে গেছে, এই গাছটা গোড়াতে মাটি দিতে বলে গাছটা হয়ে গেছে। তো আমরা ঢেঁড়সগুলো এখন উঠাবো না এখানে, কারণ গাছটা একটু কমজোরি হয়ে গেছে। তো আমরা পরে উঠাবো এখান থেকে। তো এরপরে দেখতে থাকেন, এই যে দূর থেকে সবটা না কামো হে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি, কিন্তু কালকের যে ঝড়ে আমাদের গাছের অনেকটা ক্ষতি হয়ে গেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে। তো আমি সেই বিষয়ে বিশেষ কিছু বলতে চাচ্ছি না, তবে আমি এইটুকু বলতে চাচ্ছি যে আমাদের যে ছোট পরিবার, সেই পরিবারে আমরা যতটুকু সবজি পাচ্ছি এবং নিজ গাছ থেকে উঠানো একটা মজাই আলাদা। আমরা অনেক মানে কি বলবো, ভালোভাবে সবজিগুলো ফলন ফলেছে বলে আমরা অনেক ভালো ভালো সবজি পাচ্ছি এবং আমরা সেগুলো খাচ্ছি, প্রতিদিন উঠাচ্ছি।
তো আজকে আমি আর বেশি কিছু বলবো না, এখানে শেষ করছি। বাই। তো বন্ধুরা, আমি তো আপনাদেরকে দেখালাম প্রথমে যে আমাদের বাগানের সবজিগুলো। তো আসলে বিশেষ কিছু কথা বলার ছিল, যেগুলো হচ্ছে আমি কখনো এর আগে ক্যামেরার সামনে আসিনি বা এভাবে কথা বলিনি, আজকেই ফার্স্ট। তো অনেক ভুল ত্রুটি হতেই পারে, তো আপনারা কিছু মনে করবেন না। যেগুলো ভুল হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে ধরিয়ে দিবেন যে এগুলো ভুল হচ্ছে কথা বলায়। আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। ওকে, বাই। আমাদের কুমড়ো গাছে আজকেই উঠালাম, ছোট, তবে আজকেই ফার্স্ট হয়েছে। আমরা উঠালাম খাওয়ার জন্য, আপনাদেরকে জানাবো খেয়ে যে কেমন লাগে। কি করছে?